এখানকার আমন ধানের মাঠ যেন প্রকৃতির সোনালী রঙে সেজেছে। মৃদু বাতাসে ধুল খাচ্ছে কৃষকের স্বপ্ন। যতদূর চোখ যায় শুধু ধানের সোনালী রূপ দেখা যায়। নতুন ধানের ঘ্রাণে ভরে উঠছে কৃষকের মনপ্রাণ। আহা, এ যেন নতুন স্বপ্নের ছড়াছড়ি। পরিশ্রম আর দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার পর মাঠে মাঠে কিষাণীদের দারুণ ব্যস্ততা। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ফটিকছড়ি উপজেলার ভূসপুর থানার হারোয়ালছড়ি ইউনিয়নের চাকমা জনগোষ্ঠীর একটি গ্রামের কৃষকদের আমন ধান চাষে বাম্পার ফলনের ব্যস্ত সময়ের চিত্র। শুরুতেই চাকমা জনগোষ্ঠীর একজন কিশোর আমাদের যেভাবে অভ্যর্থনা জানালো, বিষয়টি দেখে আমার বেশ ভালো লাগলো। এখানকার আমন ধানের মাঠ যেন প্রকৃতির সোনালী রঙে সেজেছে। মৃদু বাতাসে ধুল খাচ্ছে কৃষকের স্বপ্ন। যতদূর চোখ যায় শুধু ধানের সোনালী রূপ দেখা যায়। নতুন ধানের ঘ্রাণে ভরে উঠছে কৃষকের মনপ্রাণ। আহা, এ যেন নতুন স্বপ্নের ছড়াছড়ি। পরিশ্রম আর দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার পর মাঠে মাঠে কিষাণীদের দারুণ ব্যস্ততা। চলছে ধান কাটা, মাড়াই ও সংরক্ষণের কাজ। অনেক এলাকায় মাঠের ধান কাটা প্রায় শেষ। কিছু কিছু জমিতে আমন ধান কাটা এখনো চলছে। সময় পাল্টেছে, তাই অটো মেশিনে ধান মাড়াই কৃষকদের কাছে পছন্দের বিষয় হয়ে উঠেছে। কৃষকদের বাড়িতে গিয়ে অটো মেশিনে ধান মাড়াই করে নগদ টাকার বদলে নেওয়া হয় ধান। এই কৃষক ভাই দেশীয় তৈরি ধান মাড়াইয়ের অটো মেশিন দিয়ে কৃষকদের মাঠের পাশেই আমন ধান মাড়াইয়ের কাজ করছেন। এখানকার বেশিরভাগ কৃষক অটো মেশিনে ধান মাড়াই করেন। এই মেশিনে ধান মাড়াইয়ে তাদের বেশ সুবিধা হয়। কৃষকরা ধান মাড়াইয়ের পর কিষাণীরা সেটা পরিষ্কার করে রোদে শুকিয়ে ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে অনেক কৃষকের গোলাতেও বড় ধান উঠতে শুরু করেছে। এখানকার বেশিরভাগ খালি মাঠেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাকা ধান মাড়াই, ছাড়াই ও গোখাদ্য হিসেবে ব্যবহৃত খড়কুটো সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বৃষ্টি আসার আগ মুহূর্তে সবাই তড়িঘড়ি করে শুকাতে দেওয়া ধানগুলো বস্তায় ভরে নিতে ব্যস্ত কিষাণীরা। এ যেন প্রকৃতির চরম লীলা খেলা।